নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছের ভাপা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তোমরা ইলিশ মাছের ভাপা করেছো, চিংড়ি মাছের ভাপা, কিন্তু সবাই বলে কাতলা মাছ রুই মাছের ভাপা একটু আষ্টে গন্ধ হয়, কিন্তু আমি যেভাবে রান্না করব একদম গন্ধ হবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কাতলা মাছ নিয়েছি, দুটো দাকা নিয়েছি আর 3 পিস পেটের মাছ নিয়েছি। এই মাছ দিয়ে আমি ভাপা তৈরি করব। আমি এবারে একটু মশলা তৈরি করে নেব। বন্ধুরা দেখো, আমার টপে একটা কাঁচা লঙ্কা গাছ হয়েছে, আমি একটা লঙ্কা তুলে নেব। এবার সর্ষে নেব, সাদা সর্ষে, আর 3 চামচ পোস্ত, আর স্বাদ মতো লবণ। এবারে আমি বেটে নেব একসাথে। বাটনাটা একটু মিহি করে পিষে নিতে হবে বন্ধুরা, খুব সুন্দরভাবে একদম স্মুথ করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবার আমি আদা রসুনটা পিষে নেব। 1 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন একসাথে আমি পিষে নেব। আদা রসুনটা পেশা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি উনুনটা জ্বেলে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ দেব। এই সাইজ করে আমি কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আমি সামান্য লবণ দেব, কেন বাটার সময় লবণ দেওয়া আছে। সামান্য জল দেব। এরপর আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। আদা রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এবার সামান্য হলুদ দেব, আর অল্প ঝালের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আর একটা কড়া বসিয়ে দেব। কড়াতে আমি জল দেব, জলটা তারে গরম হবে, ওদিকে আমি রেডি করে নেব। এই বাটির মধ্যে আমি ভাপাটা তৈরি করব। এবারে ওই মশলাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নেব। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে সর্ষে বাটাটা আমি মাখিয়ে নিচ্ছি। অল্প করে জল দেব। এইভাবে করলে বন্ধুরা আঁশটে গন্ধটা অনেকটা চলে যাবে। এবারে মাছগুলো আমি মাখিয়ে নেব মশলার মধ্যে। এর সঙ্গে 2টো লঙ্কা দেব, আর বাটা মশলার জল একটু দিয়ে দেবো এর উপরে। তার সাথে কাঁচা সর্ষের তেল এবার একটু দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা মুড়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দিয়ে এবার মাছের বাটিটা বসিয়ে দেব। এবারে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা, এটা লো আঁচে করবে। কিছুক্ষণ পর বন্ধুরা 25 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব হয়ে গেছে কি। দেখো কত সুন্দর ভাপ উঠেছে।
এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, নেবার পরে তোমাদেরকে আমি খুলে দেখাবো। কিছুক্ষণ পর বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি খুলবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। বন্ধুরা ফাইনালি আমাদের কাতলা মাছের ভাপা রেডি। তোমরা অবশ্যই এইভাবে, আমি যেভাবে করেছি এইভাবে বানিয়ে একবার তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। কোনো আষ্টে গন্ধ তোমরা পাবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।